গত ২ দিন ধরে বৃষ্টিপাত কিন্তু যেটি আশঙ্কার ব্যাপার গত কয়েক বছর ধরেই আমরা দেখছি বজ্রপাত এটি আমাদের একটি জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে এবং যেই দিন থেকে আসলে বৃষ্টি শুরু হয়েছে গত ৩ দিন ধরে আমরা শুনছি বৃষ্টির সাথে সেই বজ্রপাত হচ্ছে এবং বজ্রপাতে কিন্তু সারা দেশেই অনেকগুলো প্রাণ ঝরে গেছে। সেখানে আমরা গতকাল দেখেছি একটি পরিবারের মা এবং ২ মেয়ে তারা ঘুমিয়েছিলেন, তাদের উপরে সেই বজ্রপাতের পর এবং ঝড়ের পর তাদের উপর গাছ ভেঙে পড়ে তারা আসলে মৃত্যুবরণ করেছেন। আমরা আজকের ওয়েদারটি দেখে নিতে চাই দর্শক, এবং তাতে আপনার যেটি হবে আপনি সারাদিনের যে প্ল্যান সেটি কিন্তু সকাল সকাল করে ফেলতে পারবেন। আপনারা অনেকেই অফিসের জন্য এখন বের হবেন, আমরা আপনাদেরকে ট্রাফিকের আপডেটটিও জানাবো এবং সেই সাথে ওয়েদার যেহেতু এটি খুব প্রেডিক্ট করার উপায় নেই, গত ২-৩ দিন ধরে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা একটু দেখে নিতে চাই আজকে ঢাকায় ২৬ ডিগ্রি সেলসিয়াস এখন সকাল ৮টা বাজে যেটি আছে তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং যেটি অনুভূত হচ্ছে সেটি হচ্ছে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং ক্লাউডি অর্থাৎ মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ এবং অ্যাকুওয়েদার তারা যেটি বলার চেষ্টা করছে বজ্রপাত সহ যে ঝড় সেটি দিনের যে কোনো সময় আসলে হতে পারে কম বেশি এবং বিকালের দিকে এটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া বাতাস থাকবে সকাল থেকেই, কিছুটা রোদ মাঝে মধ্যে রোদ উকি দিতে পারে, তবে মেঘাচ্ছন্ন থাকাটার সম্ভাবনাই বেশি। এবং যেটি মনে রাখতে হবে দর্শক, বিকালের দিকে কিন্তু একটি ঝড় আমরা আশা করতে পারি, সেটি অ্যাকুওয়েদারের বলার চেষ্টা করছে। আমরা একটু চট্টগ্রামের ওয়েদারটিও দ্রুত দেখে নিতে চাই। চট্টগ্রামে এই মুহূর্তে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং অনুভূত যেটি হচ্ছে সেটি হচ্ছে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং উইন্ডি, কিছুটা বাতাস থাকবে এবং মেঘাচ্ছন্নই বেশিরভাগ থাকার সম্ভাবনা। এবং চট্টগ্রামেও কিন্তু বিকালের দিকে একটি ঝড় বা বজ্রঝড় সেটি আশা করা হচ্ছে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে চট্টগ্রামে এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আমরা এ পর্যায়ে একটু রংপুরেরটিও দেখে নিতে চাই। রংপুরের আবহাওয়ার কী অবস্থা সেটি আমরা একটু দ্রুত দেখে নিতে চাই। ইন্টারেস্টিং, ২২ ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে রংপুরে তাপমাত্রা। কিন্তু বাংলাদেশের যেই এখন মাস চলছে এপ্রিল মাস অর্থাৎ বৈশাখ মাস, এটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে উষ্ণ মাস হিসেবে পরিচিত। এই মুহূর্তে রংপুরে আমরা দেখতে পাচ্ছি ২২ ডিগ্রি সেলসিয়াস এবং অনুভূত তাপমাত্রারও খুব একটা তারতম্য নেই, ২৩ ডিগ্রি সেলসিয়াসে আছে এবং রংপুরে কিন্তু বজ্রঝড় সকালের দিকে হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া মেঘাচ্ছন্ন থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আমরা একটু বায়ুর মানটাও দেখে নিতে চাই। আইকিউ এয়ার তারা বেশ প্রসিদ্ধ একটি প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট, সারা বিশ্বের শহরগুলোর বায়ুর মানের কী অবস্থা সেটি নিয়ে তারা কাজ করে থাকে। তো আমরা একটু, তারা পয়েন্টসও দেয়, এখানে আপনারা পয়েন্টস দেখতে পাচ্ছেন। সেই পয়েন্টস অনুযায়ী আসলে তারা ক্যাটাগরাইজ করে যে কোন শহরের বায়ুর মান কেমন আছে, সেখানে তারা একটি র্যাঙ্কিং করে ১ থেকে ১০ আমরা একটু দেখে নিতে চাই। সবচেয়ে দূষিত বায়ুর মান কোন শহরগুলোর আজকে এই মুহূর্তে, সেটি হচ্ছে ১ নম্বরে রয়েছে যেটি কিনশাসা, কঙ্গোর একটি শহর। কিনশাসা কেন? কারণ কিনশাসা সম্পর্কে আমাদের যারা বাংলাদেশি আমাদের একটু ধারণা কম, খুব একটা পরিচিত নয় এই শহরটা। আমি একটু দেখার চেষ্টা করছিলাম, কারণ বেশ কয়েকদিন ধরে কিনশাসা আমরা দেখতে পাচ্ছিলাম ১, ২, ৩-এর মধ্যেই থাকছে এই দূষিত বায়ুর মানের তালিকায়। সেখানে আমরা যেটি দেখতে পেলাম, এই কিনশাসা শহরের প্রায় প্রত্যেক ঘরে তারা আসলে কয়লা পোড়ায় রান্নাবান্নার জন্য এবং সেটি ছাড়াও অন্যান্য যেই কৃষি বর্জ্যগুলো রয়েছে সেগুলোও তারা পুড়িয়ে ফেলে, যার ফলে যেটি হয় যে এই বাতাসে সেটি মিশে যায় এবং সেখান থেকে তাদের এই বায়ুর মানটা আসলে দূষিত এবং সেটি সারা বিশ্বের মধ্যে ১ নম্বরে রয়েছে, ১৯৬ পয়েন্ট তাদের। এবং দর্শক, আমরা প্রতিদিনই যেটি বিশ্লেষণ করি ১৫১র ওপরে যদি সেই পয়েন্টটি ওঠে তাহলে সেই শহর আসলে বাসযোগ্য হিসেবে ধরা হয় না, কারণ সেই বায়ুর মানে আসলে সুস্থ মানুষ টিকতে পারে না সেখানে। সেই বাইরে আপনার গেলে আপনার মাস্ক পরার জন্য নির্দেশনা দেওয়া হয় এবং ঘরের ভিতরে থাকাটাই স্বাস্থ্যকর এবং যদি বাইরে যেতেই হয় সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করাটা খুব জরুরি এবং শিশুদের আসলে বাইরে না যেতেই নিষেধ করা হয়। ২ নম্বরে যথারীতি আমরা দেখতে পাচ্ছি ভারতের রাজধানী দিল্লি। এটি খুব একটা চমকপ্রদ বিষয় নয়, আমরা ১, ২, ৩-এর মধ্যেই প্রতিদিন ভারতের রাজধানী দিল্লিকে দেখতে পাই এবং সেই দিল্লির বায়ুর মান আসলে খুবই খারাপ
এটা কনস্ট্যান্টলি আমরা দেখতে পাই। 3 নম্বরে রয়েছে ভারতের কলকাতা, 4 নম্বরে রয়েছে নেপালের কাঠমান্ডু, 5 নম্বরে রয়েছে সৌদি আরবের রিয়াদ, 6 নম্বরে চলে এসছে আমাদের তিলোত্তমা নগরী ঢাকা। এটি আমরা গত দিন আমরা দেখতে পেয়েছিলাম 22 নম্বরে চলে গিয়েছিল, যেটি আসলে খুবই আনএক্সপেক্টেড। আমরা আশা করি না 20-এর নিচে ঢাকার বায়ুর মান চলে যাবে, কিন্তু গতকাল গিয়েছিল, আমরা বেশ চমকিত হয়েছিলাম। আজকে আবার যথারীতি ঢাকা তার পুরনো রূপে ফিরে এসছে, 6 নম্বরে অবস্থান করছে। 7 নম্বরে রয়েছে ভিয়েতনামের হানই, 8 নম্বরে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই, 9 নম্বরে রয়েছে ফ্রম পেন কম্বোডিয়ার শহর, এবং 10 নম্বরে তাশকেত উজবেকিস্তান। দর্শক, এখানে আপনারা এই পয়েন্টসগুলো দেখতে পাচ্ছেন, সবগুলোই 100-র উপরে এবং 200-র কাছাকাছি। আমরা একটু কুইকলি সবচেয়ে পরিষ্কার বায়ুর মান কোন শহরগুলোতে আজকের এই মুহূর্তে সেটিও দেখে নেওয়ার চেষ্টা করব। নাইরোবি কেনিয়ার শহর 1 নম্বরে রয়েছে, খুব ইন্টারেস্টিং। আফ্রিকার একটি শহর সর্বোচ্চ দূষিত বায়ুর মানের তালিকায় 1 নম্বরে রয়েছে। আফ্রিকার আরেকটি শহর সারা বিশ্বের মধ্যে সবচেয়ে স্বাস্থ্যকর বায়ুর মানের তালিকায় রয়েছে 1 নম্বরে। 2 নম্বরে রয়েছে সল্ট লেক সিটি ইউএসের, 3 নম্বরে রয়েছে কোপেনহেগেন ডেনমার্ক, 4 নম্বরে স্টকহোম সুইডেন, 5 নম্বরে অকল্যান্ড নিউজিল্যান্ড, 6 নম্বরে কিভ ইউক্রেন, 7 নম্বরে রয়েছে মিনিয়াপোলিস যুক্তরাষ্ট্রের, 8 নম্বরেও যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট, 9 নম্বরে আফগানিস্তানের কাবুল, এবং 10 নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহর আমরা রয়েছে দেখতে পাচ্ছি। 11 নম্বরে আছে অস্ট্রেলিয়ার সিডনি। আচ্ছা, তো এই ছিল আজকের বায়ুর মানের অবস্থা সারা দেশের। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, সকাল 8টা বাজে আপনারা অনেকেই অফিসের জন্য বের হবেন। রাস্তার কি অবস্থা সেটি একটু আপনাদের দ্রুত জানিয়ে দিতে চাই। সকাল 8টার সময় আসলে খুব একটা যানজট আমরা দেখতে পাই না। যেটি থাকে সেটি হচ্ছে সেই সিগন্যাল কেন্দ্রিক বা মোড় কেন্দ্রিক যেই যানজটগুলো, সেই অপেক্ষার জায়গাগুলোতেই আসলে লাল দাগ আমরা দেখতে পাই। শুরুতেই দেখতে পাচ্ছি মিরপুর 11 পল্লবী, সেখানে আসলে এই সময়টাতে খুব স্বাভাবিকভাবেই প্রতিদিনই আমরা লক্ষ্য করি সেখানে সেই রাস্তাটিতে কিছুটা যানজটের ভিড় বা যানবাহনের ভিড় থাকে, এবং মাটিকাটার রোডটিতে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাইওভারের আগে সেখানে রয়েছে বেশ কিছুটা যানজট, সেটিও সেই লুপ কেন্দ্রিক রয়েছে। এবং এদিকে যদি আমরা দেখতে চাই, আমরা মোটামুটি এখন পর্যন্ত সবুজ দেখতে পাচ্ছি, যেটি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে বা বিশ্ব রোড হিসেবে পরিচিত, সেটি এখন পর্যন্ত ফ্লুয়েন্টলি যানবাহন চলাচল করতে পারছে। বাড্ডার দিকে, যেটি আমরা প্রতিদিনই প্রায় দেখি, এখানে কিছুটা যানজট থাকে। সেই বাড্ডার রোডটি আসলে 24 ঘন্টাই একটি সমস্যাদায়ক রাস্তা। সেখানে আপনি দিনের যে কোনো সময় যান, আপনি জ্যাম না পেলেই বরং সেটি আনইউজুয়াল। এরপর আমরা যদি দেখতে চাই বিজয় সরণির কী অবস্থা, এবং আজকে সারপ্রাইজিংলি এই জাহাঙ্গীর গেট, বিজয় সরণি এবং কাকলি বনানী, এটি আমরা প্রায় প্রতিদিনই দেখতে পাই। সেখানে খুব স্বাভাবিকভাবেই যানজট থাকে। আজকে নেই। এটি আসলে প্রাণ কেন্দ্র বলা যায় আসলে, সেটি রাস্তা সবসময় কিছুটা ব্লক থাকে। এছাড়া আমরা খুব বেশি একটা যানজট কোথাও দেখতে পাচ্ছি না। ধানমন্ডির যেই 7 রাস্তা, সেটিতে আমরা দেখতে পাচ্ছি। এই রাস্তাটিতে দর্শক আপনারা জানেন হসপিটাল, তারপর বিভিন্ন রেস্টুরেন্ট, স্কুল কলেজ, সকালবেলা স্কুল কলেজে অনেকেই যায়, সেই কারণে এই রাস্তাটিতে কিছুটা আমরা দেখতে পাচ্ছি, এবং বেশ কিছু ইন্টারসেকশন থাকার কারণে এই রাস্তাটিতে আসলে নিয়মিতই যানজট থাকে বলে আমরা জানি। এছাড়া তেমন খুব একটা চিন্তার কারণ নেই। আপনি যেই মোড়গুলোর কথা বললাম, সেখানে সেই রাস্তাগুলো যদি আপনি নিতে চান, তাহলে 10-15 মিনিট হাতে রাখলেই চলবে। এছাড়া খুব একটা চিন্তার কারণ নেই মোটামুটি এখন পর্যন্ত। আজ 28 তারিখ মঙ্গলবার, সকাল 8টার সময় আসলে সব রাস্তা আমরা ঠিকঠাকই দেখতে পাচ্ছি। মঙ্গলবার আসলে মার্কেটগুলোও বন্ধ থাকে, সেটির যে চাপ, সেটি থেকে কিন্তু আসলে শহর মুক্তই থাকে, যার কারণে বিভিন্ন রাস্তা আসলে কিছুটা চলাচলযোগ্যই থাকে, যেসব প্রধান ব্যস্ত রাস্তা থাকে। তো দর্শক, আজকের যে ওয়েদার আপডেট এবং ট্রাফিক আপডেট এবং বায়ুর মানের যে তালিকা, সেটি সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সেগুলোকে মাথায় রেখে আপনি যদি আপনার সারাদিনের কর্ম পরিকল্পনা ঠিক করেন, তাহলে আমার মনে হয় আপনি উপকৃত থাকবেন।